মূলত ওর প্রথমে কি সমস্যা হয়েছিল? প্রথমে বমি থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বমি থেকে শুরু হয়েছে। প্রথমে বমি হয়েছে আব্বু। এই চোখটা হলুদ হয়েছে কবে? দেখো কাছে থেকে দেখাও, দেখো। হ্যাঁ, নিচে দিকে তাকাও আব্বু। দেখেন ডিয়ার ভিউয়ার, চোখ একদম হলুদ হয়ে গেছে। কাছে দেখাইছো? একদম হলুদ। হ্যাঁ হ্যাঁ, দেখাও, নিচে দিকে তাকাও আব্বু। হ্যাঁ, জিহ্বা দেখি। হ্যাঁ, মুখটাও একটু হলুদ হয়েছে নাকি? আচ্ছা, ঠিক হয়ে যাবে। প্রথমে প্রস্রাব হলুদ হয়েছে। ও কোথায় থাকে? মাদ্রাসায় থাকে। মাদ্রাসায় থাকো বাবা? পানিটা নিরাপদ পানি খাইতে পারে না মনে হয়, ওখানে পানি তো ওই লাইনের পানি খাইতে হয়। এটা মূলত আমার কাছে যখন প্রথমে দেখাইছে হিস্ট্রি দিছে যে তার কি প্রস্রাব হলুদ হয়, খাওয়ার একটু রুচি কম, বমি হয়েছে। তো এরপরে আমি তারা আসতে বলছি এবং আমি আজকে আলট্রাসোনোগ্রাম করছি এবং কিছু রক্ত পরীক্ষা দিছি। নর্মালি মনে রাখবেন, এরকম চোখ হলুদ হলে, প্রস্রাব হলুদ হলে আপনারা যে কাজটা প্রথমে করবেন, একজন ডাক্তার দেখাবেন। আর একান্ত ডাক্তার না দেখাইতে পারলে সিরাম বিলিরুবিন, HGPT, HGOT, অ্যালকালাইন ফসফেটেস এবং আলট্রাসোনোগ্রাম অফ HBS, হেপাটোবিলিয়ারি সিস্টেম, একটা আলট্রাসোনোগ্রাম করে আপনারা কনফার্ম হবেন যে জন্ডিস আছে কিনা, লিভারে কোনো সমস্যা আছে কিনা। তো আমরা করছি এবং আমরা রিপোর্টও দেখছি। রিপোর্টও আমরা দেখছি যে জন্ডিস আছে। একটু দেখাও তো, রিপোর্টটা দেখাই দিই। আসো, নিয়ে আসো, কাছে নিয়ে আসো। কাছ থেকে উপর থেকে উপর দাঁড়াই এখন। তো আমরা যদি প্রথমে দেখি, আমরা দেখি জন্ডিসটা কত আছে। এই দেখেন, তার নর্মাল জন্ডিসের আসছে কত? 3.6। এটা কিন্তু 1.1 থাকার কথা, এর নিচে থাকার কথা। আসছে কত? 3.6, অনেক বেশি। এরপরে আসছে কি HGPT, নর্মাল রেঞ্জ কত দেখেন? 42-এর নিচে বা 40-এর নিচে বাচ্চা মানুষ যেত, তার আইছে কত? 491, অনেক বেশি। তারপরে HGOT, এটা নর্মাল থাকার কথা 37-এর মধ্যে, আইছে কত? 168। তার মানে এটাও বাড়ছে, এটাও বাড়ছে, এইটাও বাড়ছে। এখন আর আলট্রাসোনোগ্রামে কি আছে? আমরা আলট্রাসোনোগ্রাম আমি নিজেই করছি। এই দেখেন, পিত্তথলি একদম কন্ট্রাক্টেড। তার মানে এই আলট্রাসোনোগ্রামে তো হেপাটাইটিস মানে জন্ডিস। হ্যাঁ, লিভারের ইনফ্লামেশন আছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার ভাগ্না সম্পর্কে, হ্যাঁ, ও গ্রামের প্র্যাকটিস করে, ফার্মেসি আছে। তো আসলে ডাক্তার হলে যে রোগ হবে না, ফার্মেসি থাকলে যে রোগ হবে না, এরকম না। রোগ কার কখন হয় সেটা বলা মুশকিল। রোগ দেয় আল্লাহ, ভালো মানুষ, কেউ ভালো ছেলে, ভালো সন্তান, ভালো করবে আল্লাহ। মানুষ কিচ্ছু ভালো করতে পারবে না, ডাক্তার কিছু করতে পারবে না। তো আমি বিশ্বাস করি তার যে মাত্রাগুলো আসছে, যদি কমপ্লিট বিশ্রামে থাকে, রেস্টে থাকে, পরামর্শ মানে, সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলি, এই ধরনের লক্ষণ দেখা দিলে এই টেস্টগুলো করবেন, একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এখন নর্মালি জন্ডিস হলে আমরা কী চিকিৎসা দিই? মনে রাখবেন, জন্ডিসের নাম্বার 1 চিকিৎসা বিশ্রাম, একদম কমপ্লিট বেড রেস্ট, নড়াচড়া করবেন না 7 দিন 14 দিন, এমনিতে কমে যাবে। কারণ জন্ডিসে ওই এনজাইমগুলো বাড়ে, আর নাড়াচাড়া করলে কী হবে? এই এনজাইমগুলো আরও বাড়বে। এই জন্য আমরা বলি যে ডান কাঁধে শুয়ে থাকবে, ডান পাশে লিভার থাকে। কোন পাশে? ডান পাশে। জন্ডিস হলে ডান কাঁধে শুয়ে থাকবে, নাড়াচাড়া কম করবে, সব খাবে, কোনো নিষেধ নাই। যত ফল ফ্রুট আছে সব খাবে, জন্ডিসে কোনো নিষেধ নাই। সব ধরনের খাবার খাবে, মাছ মাংস, কোনো নিষেধ নাই। কোনো কুসংস্কারে কাজ দেবেন না। এবং আমি প্রয়োজনে অল্প কিছু ভিটামিন বা বমির ওষুধ, সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো। আশা করি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো আপনারা ভাগ্নার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে যায়। আর আপনারা যদি কোনো পরামর্শ লাগে, আমার এখানে নাম্বার দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করে জানাবেন। আল্লাহ হাফেজ।